ওয়েলকাম, স্বাগতম স্মৃতির রূপকথার চ্যানেলের আর একটা ডেইলি ব্লগে। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? এখানে আবহাওয়াটা একটু নতুন নতুন, শরৎ শুরুর দিকে যেমন হয় খানিকটা সেরকম। সকালে উঠে রোহান বায়না ধরলো সাইকেল প্র্যাকটিস করতে যাবে মেন রোডগুলোতে। ওয়েদারটাও বেশ ঝলমলে, আজ রোদটাও সুন্দর উঠেছে, তাই ভাবলাম ভালোই বায়নাটা আজ করেছে, সবাই মিলে একটু সাইক্লিং করে আসি। যাচ্ছি আমাদের বাড়ির পাশের যে জঙ্গলটাতে, ওখানে ওই সেম জায়গাটা যেখানে দিদিভাইদের নিয়েও গিয়েছিলাম। এই জায়গাটাতে আসলেই ওদের কথাটা মনে পড়ে যায়। জাস্ট কয়েকদিন আগেই তো এখানে ছিল, তাই যেন মনে হয় এখনো এখানেই আছে। রোহান এই এরিয়াটাতে আসতেই মিষ্টি দিদির কথা মনে করে নিল। এই যে এখানটা আমরা বসেছিলাম, এই চেয়ারটাতে, এই জায়গাটাতে বসে আমরা চা খেয়েছিলাম, জুস খেয়েছিলাম, ওর মনে আছে। ঢুকতেই বলছে মনে আছে মাম্মা? আমি বলছি হ্যাঁ মনে আছে। আজ রোহানকে এত সুন্দর সাইকেল চালাতে দেখে আমার যেন ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। আমি সেই 4 বছর থেকে সাইকেল চালাচ্ছি। নেদারল্যান্ডসে আমি আছি এখন অনেকগুলো বছর। ওয়ান অফ দ্য বেস্ট থিং অ্যামং মেনি আদার গুড থিংস আমার যেটা লাগে সেটা হচ্ছে এই সাইক্লিং কালচারটা। ডাচ মানুষদের সাইক্লিং চালানোটা একটা ডিফারেন্ট আমেজ। তারা কিন্তু বেঁচে থাকার আগের দিন পর্যন্ত সাইকেল চালাবে। খুব ইন্সপায়ার্ড ফিল করি যখন সব এজের মানুষদের সাইক্লিং এনজয় করছে সেটা দেখতে পারি। যাই হোক, আজকে ঘরে ফিরে একটা নতুন জিনিস ট্রাই করব আর আপনাদের সাথেও শেয়ার করব। এই সেই মস্ত বড় নতুন জিনিসটা, এই যে দেখুন কি সুন্দর দেখতে। এইটা একটা আর্টিচোক, এটা একটা ভেজিটেবল, অ্যাকচুয়ালি না, এটা একটা ফ্লাওয়ার, এটা একটা ফুল। এটাকে রেখে দিলে এটা খুব সুন্দর একটা বেগুনি রঙের ফুল হয়ে যায়। দাঁড়ান, কাটতেই তো পারছি না এই ছুরিটা দিয়ে, নতুন একটা ছুরি নিয়ে আসি। এই ছুরিটার ধারটা একদম গেছে মনে হচ্ছে। দাঁড়ান, এইটা দিয়ে চেষ্টা করি। হ্যাঁ, এখন হচ্ছে। এই যে আমি কিন্তু প্রথমবার আর্টিচোক রান্না করছি, কোনোদিনও করিনি, জানি না কিরকম দেখতে ভিতর থেকে। খেয়েছি হচ্ছে আগে পাস্তাতে আর পিৎজাতে আর্টিচোক, আর অলসো আর্টিচোকের ডিপ, মানে যে একটা কর্ন ব্রেডের সাথে ডিপসগুলো হয় ওগুলো টেস্ট করেছি, কিন্তু আর্টিচোক যে কিরকম সেটা আমি কিচ্ছু জানি না। একদম নতুন খিলাড়ি আমি এখানে। স্লিগ্রো বাজার গিয়েছিলাম আর ওখানে ঘুরতে ঘুরতে হঠাৎ করে চোখে পড়ে গেল এই আর্টিচোক। আর চোখে পড়ে যেতেই একটা মনে ইচ্ছা হলো একবার ট্রাই করি না, তো সেই হিসাবে নিয়ে চলে এসেছি। একটাই মাত্র এনেছি, কিন্তু বেশ বড় সাইজ। সো কিরকম হবে জানি না, কিন্তু ট্রাই করে দেখি। প্রথমেই এই পাতাগুলোর উপরটা একটু একটু কেটে দিলাম, ওগুলো বেশ শক্ত, আর স্টেমটাকেও কেটে একটু ছোট করে দেব। এই যে এমনি করে বেশ শক্ত। যাই হোক, এই স্টেমটাও কেটে নিলাম। এখন আমার আর্টিচোক রেডি, ধুয়েও নিয়েছি। এবারে এটাকে একটু বয়েল করতে দেব। একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি, অল্প একটু লবণ দিয়েছি। এবারে এইটাকে 10 মিনিটের জন্য বোথ সাইড 10 মিনিট করে বয়েল করে নেব। মিডিয়াম আঁচেই করব, দেখি কিরকম হয়। যদি মনে হয় যে আরও একটু সময় লাগবে 10 মিনিটের পরে, তাহলে না হয় আর একটু বয়েল করে নেব। এই যে বয়েল হচ্ছে। আমি এই আর্টিচোকের প্রিপারেশন প্রসেসটা কিন্তু ইউটিউবে একটা ভিডিও দেখেছি, কিন্তু সেখানে ভিডিওটাতে ওরা একসাথে 4টে আর্টিচোক করছিল, তাই আমি আমার মতো করে নিচ্ছি। যাই হোক, এই সাইডে বসিয়ে দিচ্ছি ভেজিটেবলস। নিয়েছি আলু, ক্যাপসিকাম, গাজর আর ব্রোকলি, সব কেটে কেটে নিয়েছি। এগুলো একটু ওভেনে আমি রোস্ট করে নেব। তার আগে আমি কিন্তু আলু আর গাজরটাকে একটু গরম জলের মধ্যে সিদ্ধ করে নিয়েছি, একদম অল্প, নট লাইক 50% সিদ্ধ আছে ওরা। এবারে বাকি পুরো জিনিসটাকে সল্ট আর তেল আর হচ্ছে গিয়ে একটু হার্বস দেব। এই সব হার্বস কিন্তু আমার নিজের বাগানে হয়েছে, কিন্তু এগুলোকে আমি ড্রাই করে ফ্রিজারে রেখে দিয়েছি, তাই একটু কালো কালো লাগছে, কিন্তু গন্ধটা ভালোই আছে। এই সব হার্বসগুলো দিয়ে দিচ্ছি রোজমেরি আর থাইম, তো এই দুটো দিয়ে এরপরে আমি একটু ওভেনে ঢুকিয়ে দেবো এটা। এই সব সবজি রোস্ট করে নেব, সাথে থাকবে আমার আর অয়নের জন্য আর্টিচোক, আর একটু স্যালমন মাছও ফ্রাই করে নেব। সেটা একদম লাস্টে করব, তো বেশিক্ষণ টাইম লাগে না করতে। তো এইগুলোই আগে প্রিপারেশন করে নিই। বাচ্চারা হয়তো আর্টিচোকটা খাবে না,
যা আমার মনে হয়। কিন্তু এই সবজি একটু ব্রোকলি একটু আলু ওগুলো খাবে, আর স্যালমন মাছটাও খাবে। এই যে আর্টিচোক কিন্তু পাওয়া যায় শরৎকালে বা বসন্তকালে, এই সময়টা স্প্রিং অ্যান্ড ফল এই সিজনটাতে এখানে আমি দেখি। আগের বছরও দেখেছিলাম। তো প্রথম দিকে ওই সামার টাইমে আমি কখনো চোখে পড়ে না আমার। যাই হোক, এই যে সিদ্ধ কিন্তু বোথ সাইড হয়ে গেছে, একটু গরম আছে। আমি এখন মাঝখান থেকে কেটে নেব 2 ফালা করে পুরো। দাঁড়ান দেখি কিরকম দেখতে, বাহারটা পার্পল পার্পল দেখতে পাচ্ছি। এই যে এই পার্পল জিনিসটাই যদি রেখে দেওয়া হয় একটা সুন্দর ফুল হয়ে যায়। এই যে মাঝখানে যে জিনিসগুলো যেমন চুল চুল টাইপের বেরোচ্ছে, হেয়ারি টাইপের, এইটা কিন্তু খাওয়া যাবে না। তো আর্টিচোকের কনসেপ্টটা হচ্ছে বেশ সুন্দর। বাইরেরটা খুব টাফ, অল দ্য লিভস, পুরো প্রত্যেকটা পাতা প্রচণ্ড টাফ, কিন্তু ভিতরে হার্টটা হচ্ছে, হার্ট অফ দ্য ফ্লাওয়ার ইজ ভেরি সফট। ওই হার্টটাই কিন্তু আমরা খাই। টেন্ডার অ্যান্ড সফট হচ্ছে হার্ট, বাইরের স্কিনটা ইজ ভেরি টাফ অ্যান্ড স্ট্রং। এই ফাইবার টাইপের যে জিনিসগুলো এগুলোকে সরিয়ে দিতে হবে পুরোটাই। দাঁড়ান, সেই সরানোটা বেশ টাফ, মানে অতটা ভালো করে ক্লিন করে উঠছেই না। মেবি একটা নাইফ দিয়ে যদি আমি কেটে নিই প্রথমে, সেটাই চেষ্টা করি। এই ছুরিটা দিয়ে একটু কেটে নিলে হয়তো তাড়াতাড়ি করে বেরিয়ে আসতে পারে। দেখা যাক কেমন করে বের করব। ভিডিওটাতে তো মনে হচ্ছিল খুব ইজিলি বেরিয়ে যাচ্ছিল, কিন্তু আমি তো অত ভালো করে পারছি না। কিন্তু অবশ্যই এটা আমার ফার্স্ট অ্যাটেম্পট, তো প্রথম একবার শিখে গেলে জিনিসটা বা একবার ট্রাই করে নিলে পরের বার থেকে বুঝে যাব কতটা প্রেশার দিতে হবে, কতটা কি করতে হবে। যাই হোক, একটা কিন্তু পেরে গেছি করতে, আর আমি সেম প্রসেস এইটাতেও করব। প্রথমে ছুরিটা দিয়ে একটু নিচের ওই ফাইবার মানে চুল চুল হেয়ার যে জায়গাটা সেইটা আর হার্ট অফ দ্য ফ্লাওয়ার সেইটাকে সেপারেট করে একটু কেটে নিলাম, অ্যান্ড তারপরে স্পুন দিয়ে স্কুপ আউট করে নেব। অ্যান্ড আমার মনে হয় এইটাই বেস্ট টেকনিক আমার জন্য। এই যে কতটা একসাথে বেরিয়ে গেল, পারফেক্ট। এখন আমার অতটা সময় লাগবে না। এখন আমি ঠিক বুঝেছি যে কতটা প্রেশার লাগবে এই পুরো আর্টিচোকের ফাইবারগুলো ক্লিন করতে ফাস্ট অ্যান্ড কুইকলি। যাই হোক, এইটাও করে নিলে হয়ে যাবে আমার দুটো আর্টিচোকের পুরো ক্লিনিং। এরপরে কিন্তু আমি একটু তেল আর লবণ এইসব লাগিয়ে এটাকেও রোস্ট করতে বসিয়ে দেবো ওভেনের মধ্যে। এই দেখুন কি সুন্দরভাবে বেরিয়ে এলো পুরো ফাইবারটা। এটার মধ্যে কিন্তু কোনো হার্টের সফট মাংসটা কিন্তু নেই, তো শুধু চুলের পার্টটাই বেরিয়ে এসছে। পারফেক্ট, পুরোটাই হয়ে গেছে ক্লিনিং, আর কিছু ক্লিনিংয়ের দরকার নেই। এবারে এটাকে একটু সুন্দর করে রোস্টিং করতে দিয়ে দিই। তো বেসিক্যালি এখন যখন আমি রোস্টিং করে নেব উইথ অয়েল আর সল্ট দিয়ে, তখন যখন রোস্ট হয়ে গেল তখন আরও ভালোভাবে এই পুরো ভিতরটা কুক হয়ে যাবে আর একটা ফ্লেভার চলে আসবে। তখন প্রত্যেকটা পাতাকে বাইরে থেকে ধরে একটু টানলেই কিন্তু জিনিসটা বেরিয়ে আসবে। পাতার অন্য দিকটাতে থাকবে হচ্ছে গিয়ে ওই মাংসর পার্টটা। ওই মাংসর পার্টটাকে একটু মুখে দিয়ে টেনে টেনে খেয়ে নিতে হবে। ওটাই হচ্ছে আর্টিচোক। আর্টিচোকের ফ্লেভার হচ্ছে কিন্তু খুবই মাইল্ড, কিন্তু একটা ফ্লেভার আছে, একটা আর্টিচোকের ফ্লেভার বলতে কিন্তু খুবই সাটল আর মাইল্ড, খুবই মাইল্ড। তো বেসিক্যালি ওই মাংসর পার্টটা যদি কোনো ডিপ মধ্যে দিয়ে লাইক ইয়োগার্ট ডিপ বা মাস্টার্ড ডিপ ওর মধ্যে ডুবিয়ে খাওয়া যায় আর একটু বেশি ফ্লেভার আসে। এই যে চলুন আমি ওভেনের মধ্যে ঢুকিয়ে দিই। ব্যাস আমার প্রায় রান্না শেষ। এটা হয়ে গেলে অয়ন আর আমি এটাকে একটু এক্সপিরিয়েন্স করব আর বাকি বাচ্চাদেরকেও খাইয়ে দিই। যাই হোক, এই ব্লগটা তাহলে এখানেই রাখছি। কেমন লাগলো এই ব্লগটা আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটু লাইক দিয়ে দেবেন। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ব্লগে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন। টক টু ইউ সুন, বাই। কোথায় মিট বেশি? এই জায়গাটা যত এদিকে আসবে মিট বেশি হয়ে যাচ্ছে। এখানে বেশ মোটা আছে, কম বেশ হয়েছে, চেষ্টা হয়েছে, মজা আছে।